আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা আছেন শেয়ার করবেন। রাতের দিকে হঠাৎ একটা ফোন আসে এবং ফোনটা রিসিভ করার পর জানতে পারি রাস্তায় পড়ে আছে একটি বাচ্চা, যার অবস্থা খুবই খারাপ। বাচ্চাটির মুখের উপর দিয়ে একটি গাড়ি চলে গেছে, যার কারণে চোয়ালটা 3টে টুকরো হয়ে গেছে। এটা দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল এবং ঘটনাটি ঘটেছিল কমপক্ষে 3 থেকে 4 দিন আগে, আর খবর আসে আজকের দিনে। এই কদিন এই অবস্থায় পড়ে থেকে বাচ্চাটি কিছুই খেতে পারেনি, এমনকি জল পর্যন্ত নয়। বাচ্চাটির চোয়াল তো ভেঙে গেছেই এবং সেই সাথে ভালো করে লক্ষ্য করুন, মুখের ভেতর ভর্তি ম্যাগট, মানে পোকা ভর্তি হয়ে গেছে মুখের ভেতর, গিজগিজ করছে পোকায়। এই মতো অবস্থায় কোনো কিছু উপায় না পেয়ে প্রথমেই ওকে কিছু লিকুইড খাবার খাওয়ানোর ব্যবস্থা করি এবং যিনি আমাকে ফোন করেছিলেন তিনিও আমাকে এই কাজে অনেকটা সাহায্য করেছিলেন। প্রথমেই ওকে কিছু লিকুইড খাবার দেওয়ার পর ওকে প্রাথমিক কিছু চিকিৎসা করি, কারণ মুখে ম্যাগট ভর্তি ছিল। ম্যাগট না মারলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেত। খাওয়ানো এবং প্রাথমিক ট্রিটমেন্টের পর একটা জিনিস নিয়ে খুব চিন্তায় ছিলাম যে এটা তো সার্জারি বা অপারেশন ছাড়া ওকে সুস্থ করা সম্ভব নয়। এটা কোনো এনজিও বা হসপিটালের পক্ষেই সম্ভব ছিল, আর তার জন্য খরচটাও ছিল অনেকখানি। শেষ পর্যন্ত সেই অমল মাহাতোদা, যিনি আগেও আমাকে সাহায্য করেছেন ফান্ড তুলে দিয়ে, অমল মাহাতোদার শরণাপন্ন হই। অমল মাহাতোদার কাছ থেকে জানতে পারি হাওড়া জগদীশপুর আস্থা নামক একটি হসপিটালের কথা। মানে অ্যাডমিট করার জন্য যে পরিমাণ অর্থ লাগে সেটা অমল মাহাতোদা জোগাড় করে দেওয়ার সাথে সাথেই বিন্দুমাত্র চিন্তা না করে একাই বেরিয়ে পড়ি, কারণ এই সমস্ত কাজে বন্ধুবান্ধব কেউই সাহায্য করে না। তাই একাই বেরিয়ে পড়লাম ওকে বাঁচানোর আশায়। রাত তখন প্রায় অনেকটাই হয়েছিল, সেই কারণে কোনো গাড়ি না পেয়ে একটা টোটো বুক করে বেরিয়ে পড়ি সেই হসপিটালের উদ্দেশ্যে। এরই মাঝে একটা কথা বলতে চাই, যে দাদা বা যেই হন না কেন এই বাচ্চাটির উপর দিয়ে গাড়ি নিয়ে চালিয়ে চলে গেলেন এবং পালিয়েও গেলেন, সামান্য জলটুকু বাচ্চাটিকে দিয়ে গেলেন না, কেমন আছে সেটাও দেখলেন না, তার উদ্দেশ্যে বলতে চাইব, মানছি আপনার হয়তো অনেক টাকা আছে তাই আপনি দামি গাড়ি কিনেছেন, কিন্তু এই অবলাগুলোর ওপর অত্যাচার করবেন না। দয়া করে একটু সাবধানে চালাবেন, কারণ এদের থাকার মতো কোনো জায়গা নেই। এদেরকে বলা হয় রাস্তার কুকুর, স্ট্রিট ডগ। তো এরা রাস্তাতেই থাকে। তো একটু সাবধানে যদি চালান তাহলে হয়তো এই বাচ্চাগুলোকে এইভাবে মরতে হয় না। আরেকটা কথা জেনে রাখবেন, এই বাচ্চাটা যেমন আপনার গাড়ির কাছে ছোট ছিল তাই এর ক্ষতি হলো, তেমন অনেক গাড়ি আছে যেগুলোর কাছে আপনার গাড়ি বা আপনিও অনেক ছোট, অতএব আপনার ওপর দিয়েও সেম ঘটনা ঘটতে পারে। একটু সাবধান। আবার এটাও ঘটতে পারে আপনারই বাড়ির কোনো বাচ্চা রাস্তায় বেরিয়েছে ঠিক এই বাচ্চাটির মতো, এই ঘটনাটা হয়তো তার সাথেই ঘটল, তখন আপনার কীরকম লাগবে? তো পালিয়ে গিয়ে বাঁচতে পারবেন না। যেমন আপনি কর্ম করবেন সেই ফল ঘুরিয়ে আপনি পাবেন। তাই অনুরোধ করব, একটু সাবধানে গাড়ি চালান। যদিও কোনো কিছু ঘটে যায় সেখানে তাকে সাহায্য করুন। আগেও বলেছি, আবারও বলছি, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানেন আমি কীভাবে ট্রিটমেন্ট করি বা ট্রিটমেন্ট করতে কীরকম খরচ হয় বা কত মেডিসিন লাগে। তো সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আমাকে কিছু মেডিসিন দিয়ে সাহায্য করতে পারেন। সেই কারণে আমার অল ডিটেলস দিয়ে রাখলাম, যদি ভালো লাগে তাহলে সাহায্য করতে পারেন। অগ্রিম ধন্যবাদ।